গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসমিনি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তাহলে ঝটপট করে চলে আসো, একদম দেরি করো না। আজকের ভিডিওটা তো দেখতে হবে, তাই না? তো আজকের ভিডিওটা বেশ মজাদার হতে চলেছে, কারণ আজকে ছিল রান্নাবান্না একদমই ছুটি। সকালে পুরোপুরি নিয়েছি আমি আজকে রান্নার ছুটি। তো দেখো সকাল সকাল সোনা পাখি এখানে উঠে বসে একদম কত মজা। সকালবেলা সোনা পাখি আজকে এখন লিকার চায়ের মধ্যে ভিজিয়েছে মুড়ি আর বিস্কিট, সেটা দিয়ে এখন সকালের খাওয়া চলছে। আর আমার তো এখনও সকাল থেকে পুরো খালি পেটে বসে আছি। তো আমি যাচ্ছি এখন রান্নাঘরে গিয়ে ওটসের অমলেট বানিয়ে নেব। তো এখানে দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি একটু লবণ, একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা দিলাম না, কারণ আমার সোনা পাখি খাবে, সে কারণে আমার লঙ্কা দিলে খাবে না ম্যাডাম। তো সেই কারণে দেখো একদম এইভাবেই করে নিচ্ছি লঙ্কা ছাড়া। ভালো করে এটাকে মিক্স করে কড়াইতে এবার দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু তেল। এবার উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু বাটারটা দিলে কি হয়, স্মেলটা খুব সুন্দর আসে, সে কারণে দেখো একটু বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, তারপরেই একদম আমলেটটা বানিয়ে ফেলবো। আর আজকে রান্নাবান্না ছুটি নিয়েছি, তার কারণ হচ্ছে কালকে অনেক রাত করে শোয়া হয়েছে। ঠিক 2টো নাগাদ আমরা রাত্রিবেলা ঘুমিয়েছি, সকালবেলা উঠতে অনেক লেট হয়ে গেছে। তারপর আজকে ছিল অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করা, ভালো করে ঘর ডিপ ক্লিন করা ছিল। সে কারণে আজকে ভাবলাম রান্নাটা ছুটিই নিয়ে নিই, এত চাপের মাঝখানে রান্নাটা আরেকটু ঝামেলা হয়ে যাবে। তো দুপুর টাইমটা আমি বাইরে থেকে কিছু অর্ডার করে নেবো, রাত্রেবেলাতে রান্না করে নেবো। তো সে কারণে আজকে দুপুরটা আমি একদমই ছুটি নিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমি অমলেটটা দিয়ে দিলাম, দেওয়ার পর এবার বেশ সুন্দর করে মানে চারপাশটা একটু ঘুরিয়ে দিচ্ছি, না হলে না অনেকটা মোটা হয়ে যায়, ভিতরটা একটু কাঁচা কাঁচা মতো থাকে। তো সে কারণে চামচ দিয়ে আবার একটু গোল গোল করে দিচ্ছি। আর একদম পিৎজার মতো কাটিং করে নেব। দূর থেকে দেখে মনে হবে পিৎজা, কিন্তু অনেক হেলদি খাবার ওটস অমলেট। তো এখন দেখো বানিয়ে পুরো রেডি করে দিয়েছি। আর এটা এইভাবে বানিয়েছি। সোনা পাখি বলছে, তুমি আমাকে বোকা বানাচ্ছ, এটা তো পিৎজা না, তুমি ওরকম কেন বানিয়েছো মাম্মা? ওরে বাবা, সে কি পটাশ পটাশ কথা, শুনে মাথা খারাপ হয়ে যাবে। ওখান দিয়ে দাঁড়িয়েই বলছে, মাম্মা পিৎজা বানিয়েছো, কত মজা। এবার যখন কাছে নিয়ে গেছে তখন বলছে, এটা তো পিৎজা না, এটা তো পিৎজার মতো দেখতে, তুমি আমাকে বোকা বানালে কেন আগে বলো। তারপর তো সোনা পাখি মাথা খারাপ করছে। অবশেষে সোনা পাখি খায়নি, পরে আবার শুধু একটা ডিমের অমলেট বানিয়ে দিয়েছিলাম সোনাকে। তারপর দুপুরবেলা গোসল করা কমপ্লিট, আমরা আজকে চিকেন চাপ আর বিরিয়ানিটা অর্ডার করে দিয়েছি। আর এইখানে সোনা পাখি দেখো, সোনা পাখি এখন গলায় হার পড়েছে, মানে ওটা হচ্ছে মানে কোমর চাবি যেটা, সেটা হচ্ছে গলার মধ্যে দিয়েছে, কানে ঝুলিয়েছে, আবার আমার একটা অন্য সবসময় এটাকে শাড়ি করে পরে। বাবা সে কি ঢঙের শেষ নেই আমাদের বাড়িতে। সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা রকমের ঢং চলতে থাকে। তো এই চুড়িগুলো হাতে দেখছো সোনা পাখি পরে আছে, তো এইগুলো সবসময় চুড়িগুলো বার করে পরে। আর আমার কসমেটিক্সের তো আর কোনো হাল নেই, মানে সারাদিন ওগুলো নিয়েই নাড়াচাড়া, ওগুলো নিয়েই ওর খেলা, এত খেলনাবাটি আছে হবে না, ওগুলো নিয়েই খেলতে হবে। তারপর তো আজকাল আমার সোনা পাখি আবার মিশো দেখতে শিখে গেছে, আবার সবসময় মিশো থেকে জামা কাপড় পছন্দ করছে, মাম্মি এই ড্রেসটা অর্ডার করে দাও, তো এটা অর্ডার করে দাও, সেটা অর্ডার করে দাও, মাথা খারাপ। উফ, আমি তো ভাবি যে আবার ভবিষ্যৎ জামাই, তুমি এখন অনেক শান্তিতে আছো, তুমি পরে বুঝবে। এটা অবশ্য মজা করছি আমি। তো তারপর এখন আমার মেয়ে এইভাবে সাজুগুজু করে রেডি, আর আমরা অপেক্ষায় আছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে দুপুর 2:30। অবশ্যই কিছুক্ষণ আগে আমার কাজ কমপ্লিট হলো, কারণ প্রচুর জামা কাপড় কাচা ছিল, আরও ঘরের অনেক কাজ ছিল, যেমন ঝুল ঝাড়া বলো, ভালো করে ঘর মোছা বলো, অনেক কাজ ছিল বাবা। এগুলো করতে করতে আমার অবস্থা খারাপ, এত কাজ করার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এই হয়ে গেছে চিকেন চাপ এখানে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বিরিয়ানি, আর তার সঙ্গে ছিল অল্প একটু স্যালাড। তো সেটা দিয়েই আজকে দুপুরবেলাটা আমাদের খাওয়া দাওয়া হবে। রাত্রেবেলার চিন্তাটা রাত্রে করে নেবো, রাত্রে একটা হালকা রেসিপি বানিয়ে নেব। তো দেখো এইখানে এখন রেডি করে নিয়েছি, সোনা পাখিরও খিদে পেয়ে গেছে, এখন প্রায় 3টে বাজতে যায়। তো আর দেরি করবো না, একদম ঝটপট করে দুপুরে খাওয়াটা কমপ্লিট করে নেব। তো খাওয়া দাওয়ার পর আর আমরা কোনো ক্লিপ নিইনি, কারণ আমরা মা মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলাতে সোনা পাখি ঘুম থেকে উঠে পড়তে গেছিলো। তো পরে সোনা পাখি বাড়িতে চলে আসার পর আমি এবার অনেকটা টাইম শুয়ে বসে এডিট করে কাটিয়েছি। তারপরে চলে এলাম রাত্রিবেলার ডিনারে খিচুড়ি বানাতে। তো আজকে আমি বানিয়ে ফেলছি ওটসের খিচুড়ি, যেটা আমি একটু ফোড়ন দিয়ে বানালাম। গতবার আমি যখন রান্না করেছিলাম তখন আমি যেমনই নর্মালি রান্না করে সেভাবেই। তো আজকে একটু সিদ্ধ করে নিয়ে তারপর আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। তো এভাবেও বেশ টেস্টি লাগে। তো একদম রেডি হয়ে গেছে। আর আজকে এটা রান্না করতে গিয়ে আমার গ্যাস পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, হাঁড়িটারও অবস্থা খারাপ হয়ে গেছে। তো রাতে একটু চিকেন ছিল আর একটু পাঁপড় ভাজা করে দিয়েছে। তো সোনা পাখি কত খুশি, বাবা গো, সে খুশির কোনো তুলনা নেই। আবার কত অ্যাক্টিং করে, আমার সোনাটা বড় হয়ে মনে হয় বিগ অ্যাক্টার হবে, বাবা সে কি ঢং।
তারপরে সোনা পাখিকে বলছি খাওয়ার কথা, বসে বসে শুধু কুটকুট করে পাঁপড়টাই খেয়ে চলেছে। তো এই হচ্ছে আজকের রাতের ডিনার, একদম ওটস দিয়ে খিচুড়ি। তো আজকের ভিডিওটা আর আমরা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। সবাই ভালো থেকো।